মায়ের বাসার পাশাপাশি থাকার একটা সুবিধা কি জানো? যখনই তোমার রান্না বান্না করতে ইচ্ছে করবে না, তখনই তুমি চলে যাবে মার বাসায় খাওয়ার জন্য। এখানে আমারও সেম কাহিনী। যাওয়ার সময় আমার কাজিন ভাই আর আমার ভাইয়ের জন্য টি শার্ট কিনে নিয়ে গেছিলাম, ওদের জন্য টুকটাক জিনিস নিয়ে গেছি। অ্যাকচুয়ালি ওদের জন্য না, আম্মু কোনো রকমই ফল খেতেই চায় না, তাই জোর করে যখন নিয়ে কেটে দেওয়া হয় তখনই খায়। আর এই কাজগুলো সবই আমার জামাই করে, যে জোর জবরদস্তি করে নিয়ে যায়, কেটে দেয়, খায়। যে এরা টি শার্ট ট্রায়াল দিচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আম্মু এসে দেখলাম যে বিফ রান্না করতেছে আমাদের জন্য। আসলে শুধু বিফ না, ওদের অনেক কিছুই রান্না করা হয়েছিল। এই ব্লগটা মনে হয় আমি তোমাদের সাথে শেয়ার করবো বা করে ফেলেছি এমন। এখানে পোলাও রান্না করছিল আম্মু। আম্মুর এই পোলাওটা এত মজা হয়, একদম ঝরঝরা হয়। দেন একটুখানি কোরমা করেছিল। তারপর এই আম্মু খাবার দাবার বেড়ে টেড়ে দিচ্ছিল। আমি তো যে খেয়েছি, সন্ধ্যায় খেয়েছি, আবার আসার সময় একদম 2 দিনের খাবার দাবার সব নিয়ে আসছি। এই তো তাহলে দেখা যেত প্রতিদিনই রান্না করা লাগতো।